নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করছি কলমি শাক ডাল দিয়ে ডাল কলমি। আমি এই জায়গায় মটরের ডাল নিয়েছি, 200 মতো ডাল নিয়েছি। আর এই কলমি শাকটা এখন একটু বেছে নিই, দেখুন কিভাবে রান্না করি। এখন বর্ষার দিন তো শাক পাতা বেশ ভালো করে না বেছে কুটে নিলে পোকার থাকতে পারে। আমি এইভাবে একটা একটা করে পাতা দেখে দেখে আমি শাকটা বেছে নিচ্ছি। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, এই মাঝখান দিয়ে এই যে ভেঙে দিয়েছি। দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি 4-5 কোয়া রসুন আমি মাঝখান দিয়ে কেটে কেটে নিয়েছি। দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়ো, এই চামচের 2 চামচ। এবার দিচ্ছি আমি অল্প একটু নারকেল বেটে রেখেছে বৌমা, আমি সেইটা দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি ডালটা অল্প করে সিদ্ধ করে নিয়েছি, গলেনি ঠিক মতো, অল্প সিদ্ধ করেছি। এখন এই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, আমি এবার কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি আঁচটা একটু কম করে একটু ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখছি। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা গোটা, কারণ দাদা খায় তার জন্য। আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমনই লঙ্কা দেবেন। আর আঁচটা বাড়িয়ে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। আমি আবার একটু ঢাকা দিয়ে রাখছি। সবশেষে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর অনেকে আছে নিরামিষ খায়, তারা পেঁয়াজ রসুন ছাড়াও নিরামিষ করে রান্না করলেও ভালো লাগবে। এইটা ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমার হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে দিলাম।